আজ আমরা দুপুরে জগদ্ধাত্রী পুজোর রান্না বান্না করব, যে অর্ডারটি করেছিল ব্যারাকপুর পানপাড়া থেকে সুপ্রীতি মণ্ডল দিদি ভাই। সমস্ত রান্না বান্না আমাদের বাড়ির থেকেই হয়ে চলে যাবে, তাই তো আমরা 115 জনের জন্য রান্না বান্না শুরু করে দিলাম। বাজারঘাটও চলে আসলো, আর ঘি আর পনিরও দিয়ে গেল কাকা, আর জলের বোতলও চলে আসলো বাড়িতে। 115 জনের জন্য আমরা রান্না করছি ভেজিটেবিল চপ, গোবিন্দভোগ চালের পোলাও, কাশ্মীরি আলুর দম, ছানার কোপ্তা, টমেটোর চাটনি আর পাঁপড় ভাজা। শেষে পায়েসও ছিল। এক এক করে কিন্তু সব রান্নাই হয়ে যাচ্ছে। আমাদের কাশ্মীরি আলুর দম হয়ে গেছে, আর এখন মাসিরা মিলে ভেজিটেবিল চপটা কিন্তু কোটিং করে নিচ্ছে। গোবিন্দভোগ চালের পোলাওটাও বসে পড়েছে। সবশেষে কিন্তু কলাপাতা দিয়ে ঢেকে দম দিয়ে দেওয়া হচ্ছে। আজকের টমেটো চাটনিটাকে স্পেশাল করার জন্য উপর থেকে গুঁড়ো মশলা চলে গেল। সমস্ত খাবার দাবার রেডি। এবার টোটোতে জলের বোতল, গ্যাস ওভেন, কড়াই, খাবারগুলো সব গুছিয়ে নেওয়া হলো, কারণ আজ আমাদের এখানে সার্ভিস বয় দিয়ে খাওয়ানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। মায়ের পুজো চলছে, আর দিদিদের বাড়িতে দেখো সমস্ত জায়গার জল সংরক্ষণ করে রাখা আছে। এদিকে আমরা বাড়িতে রাতের রান্নার গোছানো শুরু করে দিলাম। পুজো শেষ হওয়ার পরে কিন্তু পানপাড়ার বাড়িতে অতিথিদের আপ্যায়ন করে খাওয়ানো চলছে, আর সঙ্গে গরম গরম ভেজিটেবিল চপও আমরা ভেজে পরিবেশন করছি। আর তোমরা তো সবাই জানো, যে কোনো ফ্রাইড আইটেম কিন্তু গরম গরম ভেজে খেতেই বেশি ভালো লাগে। আর অনুষ্ঠান বাড়িগুলোতে এসি থাকলে আমাদের স্ন্যাক্স আইটেম পরিবেশন করতে খুবই অসুবিধা হয়। আর আমরা বেশিরভাগ জায়গাতেই কিন্তু ইন্ডাকশনটাও ক্যারি করি, যাতে বাকি আইটেমগুলো গরম গরম খাওয়াতে পারি। ভাইয়েরা কিন্তু খুব যত্ন করে সবাইকে পরিবেশন করে খাওয়ানোর চেষ্টা করলো। আর রাতের খাবারে 50 জনের জন্য সোদপুর ঘোলা থেকে অর্ডার করেছিল দ্বিতীয়বার সিদ্ধার্থ জয়সওয়াল দাদা। জন্মদিনের জন্য আমরা রান্না করেছি নানপুরি, সঙ্গে রাধাবল্লভী, কাশ্মীরি আলুর দম, সঙ্গে চানা মশলা, ফ্রাইড রাইসের সঙ্গে বাটার পনির, অল্প করে ছোলার ডালও হয়েছিল, চাটনি, পাঁপড় ভাজার পরেই পায়েস। তাই দুপুর থেকেই কিন্তু আমরা রান্নাগুলো করে ফেলেছিলাম, যেহেতু বিকালেই আমাদের সন্ধেবেলা ডেলিভারি করার কথা ছিল। আজ গুগল ম্যাপের লোকেশন দেখে যেতে যেতে দাদাদের বাড়ি অনেকটাই দেরি হয়ে গেল। তোমাদের খাবারগুলো কেমন লাগলো অবশ্যই জানিও।